মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন যে গত কিছুদিন পূর্বে ইনকিলাব মঞ্চের চেয়ারম্যান এবং জুলাই গণ অভ্যুত্থানের এক বিপ্লবী তারকা জনাব শরীফ ওসমান হাদী, তিনি ঢাকায় একটি সমাবেশ করে বাসায় ফেরার পথে তাকে গুলিবিদ্ধ করা হয় এবং সেই সাথে তাকে তার গুলিটা ঠিক এদিক থেকে বের হয়ে ওদিক দিয়ে বের হয়ে যায়, এদিকে লেগে ওদিক দিয়ে বের হয়ে যায়। তো তাকে তার ব্রেন ড্যামেজ হয়ে যায়। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় কিছুদিন পূর্বে। তো সর্বশেষ যে আপডেট আসছে সেটা হচ্ছে আপনার শরীফ ওসমান হাদী গত এক সপ্তাহ যাবৎ মৃত্যুর সাথে যুদ্ধ করে, মৃত্যুর সাথে লড়াই করে আজ 18 ডিসেম্বর তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে কি বলবো আমি জানি না, আমি বুঝতে পারছি না। তবে আমি এতটুকু বলতে চাই যে আমাদেরকে সাবধান থাকতে হবে, কারণ এই 16-17 বছর ক্ষমতা থেকে তারা অনেক হত্যা, খুন, রাজধানী অনেক কিছু করেছে, অনেক অবিচার করেছে, অনেক জুলুম করেছে, যেটা আপনারা সকলেই জানেন, সকলেই চলে গেছেন। আল্লামা সাইদিকে মেডিকেল স্টাফের এরকম একটি সিস্টেম করে তাকে হত্যা করা হয়। যাই হোক, আপনারা সকলে এই বিষয়ে অবগত আছেন এবং আমি এই কথাটা বলতে চাই যে বাংলাদেশি আসলে মানুষ বলে না, মুরব্বীরা যা বলে সত্য, এদেশের কোনো মা বাপ নেই, এটা সত্য যে এদেশের কোনো মা বাপ নেই, এদেশের কোনো বিচার নেই, সত্য ন্যায় বিচার এদেশে নেই। তো আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা সত্যের পথে নামেন। কারণ এক বিপ্লবী হয়তো মারা গেছে, কিন্তু লক্ষ লক্ষ বিপ্লবী এখন বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে জন্মাবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমি আহ্বান করছি, আপনারা সকলেই প্রস্তুত থাকুন এবং চলতে থাকুন এবং সত্যের পথে লড়াই করুন, সংগ্রাম করুন, জীবনে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে আর কিছু বলতে চাচ্ছি না এবং বলবো না। রাত এখন 12টা বাজে, আমি এখন ভিডিও করতেছি কারণ আপনারা সকলে জানেন ওসমান হাদী আমাদের মাঝে আর নেই। তো আপনারা এটা বিবেচনা করবেন, বিচার করবেন এবং যে সন্ত্রাসী দিয়ে খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন দিতে হয় এবং শাস্তি যেন দেয়, এই বিচার নিয়ে আপনারা সকলে মাঠে হাজির হবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।